অনেক অনেক দিন আগের কথা। সূর্যপুর রাজ্যে থাকতো এক রাজকুমার, তার নাম ছিল অরুণ। সে ছিল খুব সাহসী আর দয়ালু। একদিন তার বাবা বাগানে ঘোরাফেরা করছিলেন। এমন সময় রাজকুমার অরুণ তার বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আমাদের রাজ্যের দক্ষিণ দিকের অরণ্য দ্বার কেন সব সময় বন্ধ থাকে? কেন সেখানে মানুষ যায় না? তুমি কি বলতে পারো? বাবা অর্জুন, ওটা এক অভিশপ্ত অরণ্য, সেখানে প্রবেশ মানেই বিপদ। অর্জুন তার বাবার কথা শুনে অবাক হয়ে যায়। তারপর বলে, আমাকে জানতেই হবে কেন অরণ্য অভিশাপ, হয়তো সেখানে কারো সাহায্য দরকার। এই বলে রাজকুমার একাই বেরিয়ে পড়ে অরণ্যের উদ্দেশ্যে। যেতে যেতে পথে এক বুড়িমায়ের সাথে দেখা হয়। বুড়িমা, আপনি কি বলতে পারেন দক্ষিণে অরণ্য কেন অভিশপ্ত? কেন মানুষ সেখানে যায় না? গেলে মানুষের কি বা বিপদ হতে পারে? রাজকুমার, জানি তুমি খুব সাহসী, কিন্তু সাবধান, অরণ্যের গভীরে এক রাক্ষস আছে, তাকে জাগালেই মহা বিপদ হবে। আমি কথা দিচ্ছি বুড়িমা, কাউকে কোনো ক্ষতি না করেই আমি সব সত্যটা জানব। এই বলে রাজকুমার সেখান থেকে অরণ্যের উদ্দেশ্যে রওনা হলেন। রাজকুমার অনেকক্ষণ হাঁটার পর গভীর অরণ্যে এক গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে সন্ধ্যাও নেমে এসেছে, চারিদিকে ঝাপসা আর আবহাওয়াটাও কেমন থমথমে অবস্থায় ছিল। ঠিক তখনই একটা আওয়াজ শুনতে পান। কে আছে? বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছে? এটা তো মানুষের গলা, কিন্তু এই গভীর অরণ্যে কে ডাকে? নিশ্চয় কেউ কেউ বিপদে পড়েছে। যাই, তাকে গিয়ে সাহায্য করতে হবে। কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, এইখান থেকে আমায় মুক্তি করো। কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। এই মেয়ে, তোমার নাম কি? তুমি কিভাবে এখানে এলে? তোমাকে কে এখানে বন্দি করে রেখেছে? তুমি কাঁদছো কেন? তোমার নাম কি? আমার নাম কীরা। আমাকে ছোটবেলা থেকে এক রাক্ষস এখানে বন্দি করে রেখেছে। তুমি ছাড়া আর এখানে কেউ আসেনি। তুমি কি আমায় মুক্তি করতে পারবে? তুমি কোনো চিন্তা করো না কিরা, আমি তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি। আর অর্জুনের কথা দেওয়া মানে মাথা দেওয়া। রাক্ষস এক ঘরে ঘুমোচ্ছিল। তাদের কথাবার্তা শুনে রাক্ষস জেগে উঠল। তারপর বলল, এই তুমি এখানে এসেছো কেন? তুমি জানো না, এখানে যে একবার আসে সে আর বেঁচে ফিরে যায় না। আমি জানতে চাই এই অরণ্য কেন অভিশাপ, আর এই রাজকুমারী কিরা কেন এখানে বন্দি। আমি অরণ্যকে অভিশাপ মুক্ত করতে চাই, আর এই কিরাকে এখান থেকে মুক্তি করতে চাই। অরণ্য আর কীরা দুজনেই মুক্তি পাবে যদি কেউ নিজের প্রাণ এখানে বলিদান দেয়। আমি নিজের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত আছি, যদি আমার জন্য কারো জীবন ফিরে পায়, কেউ মুক্তি পায়, তাহলে আমার এই জীবন ধন্য হবে। রাজকুমার, তোমার আত্মত্যাগে আমি খুশি হয়েছি। আসলে আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। বহু বছর আগে আমিও এক অভিশাপ পেয়েছিলাম। সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অরণ্যকে অভিশাপ আর রাজকুমারী কীরাকে বন্দি করে রেখেছিলাম। জানি একদিন কোনো পুরুষ আসবে আর এই আমার অভিশাপকে মুক্ত করবে। রাক্ষস অভিশাপ থেকে মুক্তি পেয়ে হাওয়ায় মিলিয়ে যায়। এদিকে রাজকুমারী কিরাও তার বন্দি অবস্থা থেকে মুক্ত হয়। মুক্ত হয়ে কিরা আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ সে বহু বছর পর মুক্তি পেয়েছে। আর দক্ষিণের অরণ্যও অভিশাপ থেকে মুক্তি পেয়েছে, সেখানে এখন যে কেউ যেতে পারে। তারপর রাজকুমার রাজকুমারীকে নিয়ে তার রাজ্যে ফিরে আসে। তুমি অরণ্যের অভিশাপ ভেঙে দিয়েছ। আমি তোমার এই কাজকর্ম দেখে খুবই খুশি হয়েছি। আর তুমি হবে এ রাজ্যের পরবর্তী রাজা। না বাবা, সত্যি বলতে আমি সত্য বের করার সাহস করেছিলাম। আর আমি পেয়েছি আমার মনের মানুষকে, যার হাত ধরে সারা জীবন চলতে পারবো। রাজকুমার অরুণ প্রমাণ করলেন, সাহস আর সততা দিয়ে সবচেয়ে অন্ধকার জায়গাতেও আলো আনা যায়। আর এই খুশিতে
রাজ্যের সমস্ত মানুষ নাচ গানে মেতে উঠেছে।